হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। পড়েন, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা নি'মান নাসির। ইনশাআল্লাহ রব আসবেন, মাতা আমরুল্লাহ ফালা তাস্তাজিলু, আতা আমরুল্লাহ। আল্লাহর সিদ্ধান্ত আসবে আসবে, অতএব তোমরা জলদি করবা না। فلما نسوا ما ذكروا به فتحنا عليهم أبواب كل شيء حتى إذا فرحوا بما أوتوا أخذناهم بغتة। রব শুধু দেখে তোমাদের হৃদয়ের হালত কি, আমি শুধু এটা দেখছি তোমাদের হৃদয়ের হালত কি। তোমরা কি করছো? আমরা এত দূর আমরা যাওয়ার কোনো সৌভাগ্য আমাদের নাই। আমরা এতটা দারিদ্র পৃষ্ঠ, আমরাও কিছু দেওয়ার তোমাদেরকে কিছু নাই। লেকিন আমরা যদি পারতাম আমাদের জীবনের একটা মুহূর্ত তোমাদেরকে দিয়ে দিতাম। আমরা যদি পারতাম আমাদের পশমের গোড়ায় গোড়ায় যদি একটা করে রূহ থাকতো, প্রতিটা রূহে নিজে কই আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক, মনে মনে কি আল্লাহুম্মা আরো পড়ে। আমার এক প্রিয় ওস্তাদ ছিলেন, হুজুরের ভাই গেছেন আমার সাথে, যাওয়ার পরে হুজুরের সব সময় এতটা দোয়া করতেন, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক। তো হুজুর বেশি অসুস্থ হয়েছে মদিনায়। আমি কি হুজুর লাগছে তো দোয়া তো লাগছে, এবার না। কি বলতেছে বলে, দোয়া যেন শুধু এবারের জন্য না হয়, শব্দের জন্য না হয়। বলতে আল্লাহুম্মা রযুকনা শাহাদাতান ফি সাবিলিক, বলেন আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক। আল্লাহ শাহাদাতের মওত দিয়ে দাও। আল্লাহ শাহাদাতের হায় মানের সাথে থাকে। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহর নবী বলেন শিরিক এত সূক্ষ্ম হইতে পারে। রাসূল বলেন পিপিলিকার পায়ের আওয়াজের চেয়েও শিরিক সূক্ষ্ম হইতে পারে। বলেন পিপিলিকার পায়ের আওয়াজের চেয়েও কি হইতে পারে? শিরিক সূক্ষ্ম হইতে পারে। সাহাবায়ে কেরাম আরজ করেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা এই সূক্ষ্ম শিরিক থেকে আমরা বাঁচবো কিভাবে? জবাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো মুসলমান এভাবে বলে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আন উশরিকা বিকা শাইয়্যান মা লাম না'লাম, আমাকে না আপনি এমন শিরিক থেকে বাঁচান যেটা আমি জানি না, এতটা সূক্ষ্ম যেটা আমি জানি না, আল্লাহ সেই শিরিকটা থেকেও আমাকে বাঁচান। কি বলছি বলেন, আল্লাহ আমাকে যাররা শিরিক থেকে বাঁচান, যেন জীবনে ভুলেও কখন আমার দ্বারা শিরিক না হয়ে যায়। রব শিরিক মাফ করবেন না, এটা রবের সিদ্ধান্ত। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ তাআলা শিরিক মাফ করবেন না, এটা আল্লাহ তাআলার সিদ্ধান্ত। কোন গুনাহ মাফ করবেন না বলেন? শিরিক কি করবেন না? শিরিক মাফ করবেন না, এটা আল্লাহ তাআলার সিদ্ধান্ত। আল্লাহ তাআলা যেন আমাদেরকে যাররা যাররা শিরিক থেকে বাঁচান। শিরিকের হাজারো শাখা প্রশাখা আছে। আল্লাহ তাআলা যাররা যাররা কুফরি থেকে আমাদেরকে বাঁচান। আমাদের ভালোবাসা যেন হয় আল্লাহর জন্য, আমাদের দুশ্মনীও যেন হয় আল্লাহর জন্য। বলেন ভালোবাসা কার জন্য? বলেন দুশ্মনীও কার জন্য? বলেন এটা যে ঈমানের অংশ। আল্লাহ ভালোবাসবো আল্লাহর জন্য, দুশ্মনীও করবো আল্লাহর জন্য, এটা ঈমানের অংশ। এটা কি? আল্লাহর দুশ্মন ভালোবাসে, তাদের পক্ষে যদি সাপোর্ট করে তো নিশ্চিত ভাবে এই মানুষটা কাফের। এটা মুরতাদ। এটা কি বলে? এটা কি? এটা মুরতাদ। ঈমানের জন্য তাসদীক মা জা বিহি রাসূল, ঈমানের জন্য রাসূল যা জানিয়ে আসেন সব লাগবে, লেকিন কুফরের জন্য সব লাগে না। ইনকারু জুজই মা জা বিহি রাসূল, রাসূল জানিয়ে আসেন এক
যদি কেউ ইহুদিদেরকে আজকের পৃথিবীতে ইহুদিদেরকে সত্য মনে করে, যদি কেউ ইহুদিদেরকে ভালো মনে করে, না জোরে বলেন না, ওই তিন কুলাঙ্গার যারা গেছে ওদের কিতাব আছে, পাঞ্জাবি আছে, পাগড়িও আছে, পাগড়িও আছে, সিন্নিও আছে, শুধু ইমানটা নাই। শুধু কি নাই? শুধু ইমান। দেখে থাকবেন গতকালকে, কবে আমার জানা নাই, আমার নামে একটা নতুন মিলাদ খেয়ামের একটা ছবি আসছে, দেখছেন না আপনারা? দেখছেন না আপনারা? দেখছেন না? এটার মূল ইতিহাসটা হলো চিটং শহরের এক বিখ্যাত ব্যবসায়ী, বাংলাদেশের 3 জন ব্যবসায়ীর মধ্যে একজন ব্যবসায়ী, এত বড় ব্যবসায়ী হুজুর, তার একটা বাড়ি আছে 88টা ফ্ল্যাট, 88টা ফ্ল্যাটের মধ্যে 87টা ফ্ল্যাট দান করে দিছে, লক্ষ করে দিছে, আর একটা ফ্ল্যাটের চাবি আমার দিয়ে দিছে। হুজুরের চিটং আসলে এটা থাকবেন, আর বাকি 87টা কি করে দিছে? তা বা খায় দাও অক্ষ করে দিছে। এই ভদ্রলোক ইনার আলহাজ আবুল কাসেম সিআইফি, যিনি 9 বার এই পর্যন্ত নির্বাচিত হয়েছেন সিআইফি। কয়বার? 9 বার। ইনার ওই ভবনে একটা হেফজখানা আছে। আমার এইদিকে ছিলেন, এদিকে পটিয়া মাদ্রাসার হাজী সাহেব রহমতুল্লাহ আলাই, হাজী ইউনুস সাহেব রহমতুল্লাহ সাহেব জাদা পটিয়ার ওস্তাদ হুজুর বসা ছিলেন আমার পাশে। এমন সময় ওই হেফজখানার বাচ্চাদের সবক অনুষ্ঠান। কি অনুষ্ঠান? বয়ান শেষ, সবক নিবে, ওরা এসে এখানে এসে বসছে, কোরআন শরীফ নিচে ওরা বসছে, কোরআন শরীফ হাতে নিয়ে। আচ্ছা, এখন আমি না চেয়ারে নিচে নাকি, এটা দেখে আমি দাঁড়িয়ে গেছি, আমি দাঁড়াইছি, আমার পাশে 2 জন দাঁড়াইছে। এবার আমি সুন্দর করে ওদেরকে সূরা ফাতিহাটা পড়িয়ে দিয়েছি। এটা হলো আমার কিয়ামতের দৃশ্য। এবার বলুন তো দেখি, এই পরিমাণ মিথ্যা কথা বলে ইসলাম কায়েম করবা? হ্যাঁ বলে না, আমি করলাম কি, তোমরা করলে কি? আমি বললাম যে সিলেটে খাজা বাবা আসবে কেন? আমি বললাম চিটাগাঙে খাজা বাবা আসবে কেন? খাজা মঈনুদ্দিন চিশতি রাহিমাহুল্লাহ তাআলা, ইনি তো আজমিরে। চিটাগাং বাতিলের গায়ে গায়ে খাজা বাবা হবে কেন? খাজা বাবার ত্যাগ হবে কেন? কি এখন আমার তাহলে বোঝা মঈনুদ্দিন চিশতি আজমিরি, ইনি বাদ দিয়া পৃথিবীতে যত খাজা বাবা আছে সব ভুয়া। এই ছিল আমার বক্তব্য। তাহলে আমি যাকে ভুয়া বলেছি তিনি মঈনুদ্দিন চিশতি নন, আর যাদেরকে ভুয়া বলছি তারা 1000 বার ভুয়া, আর এদের পক্ষে যারা বলে তারাও ভুয়া। কি ভাই, এখন বলেন কি করবেন? বলেন যাবেন কোথায়? বললাম আর কি কাল্লা সায়ালামুন, এটাও তো বুঝতো না। জিগান না জিয়া কাল্লা সায়ালামুন কি, ওই সায়ালামুন কোন জিগে তবে সিগে আবার কি খায় না গাপ দেয়? কাল্লা সায়ালামুন থুম্মা কাল্লা সায়ালামুন, অচিরেই টের পাবা। বলেন অচিরেই কি? ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ।